দারুণ একটা গন্ধ বেরিয়েছে পুঁশাক কাঁকড়া। নমস্কার, আমি নন্দিতা সুন্দরবন লাইভে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, এখন কিন্তু তোমার মরানি পথ, বেশি জল উঠবে না। তো এখন নদীতে এসেছি জাল বেয়ে পার্শে মাছ ধরবো। এই মরানির বলে কিন্তু বেশ পার্শে মাছ লাগে আর কিন্তু পরেও ভালো। আর দেরি করবো না, এখন দেখি জাল বেয়ে পার্শে মাছ ধরি। আর পার্শে মাছ কিন্তু নদীতে লেগেছে, একটু দেখে আসলাম পার্শে মাছ লেগেছে। এখন ভালোভাবে যদি মারতে পারি তাহলে কিন্তু পার্শে মাছ পাবো। চলো, আর এখানে কি চারা লাগানোর জন্য কি চারা দেখেছে? হ্যাঁ চলো দেখি। চারা আসো দেখি। হেবি সুন্দর সুন্দর চারা আছে এইখানে, তাই না বলো? অনেক চারা, এই চারাগুলো এখান থেকে লাগাবে। এইগুলো তো এর চারা, তোমার কি বলে এগুলো, বাইন গাছ, তারপরে কলম গাছ, অনেক চারা আছে, তাই না বলো? বাইন গাছের চারা আছে, কলম গাছের চারা আছে। এই দেখো পার্শে মাছ ছিল গো। পার্শে মাছ পড়েছে, চিংড়ি মাছ পড়েছে। চিংড়ি মাছ পড়েছে? একটা চিংড়ি মাছ, এই তো চিংড়ি মাছ একটা, কই গো? এই পাশে আর টানো 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 টানো, ওই যে এই হাতে দুটো ওই একটা ওই পাশে। দেখেছি, এই একটা। চারটা পাঁচটা চিংড়ি মাছ পড়েছে, প্রথম খাবো নেই। এবার ওই দিকটা মারবো না। চারা হচ্ছে, তাই না? একজন তো বললো ওই সামনে চারা হচ্ছে। এই দেখো চিংড়ি মাছ পড়েছে, পড়েছে? ভালোই চিংড়ি মাছ পড়েছে। ছোট ছোট চিংড়ি বেরিয়ে যাচ্ছে, বুঝলে? বাবা, হাওয়ায় যাচ্ছে না একদম। কি মাছ এটা? বড় গুলে মাছ পড়ে, বড় গুলে। কটা মাছ পড়লো? চিংড়ি মাছ পড়েছে, আর দেখো বড় একটা গুলে মাছ পড়েছে। ঝাঁকি গুলে? না না, এমনি গুলে। ও, বাবা, এখানে জল আছে মোটামুটি ভালোই। এই বাবা, কতটা জল! জঙ্গলটা পুরো প্রায় একদম ঘন আছে মোটামুটি। আর এই গাছ লাগিয়ে দিচ্ছে তো একদম পুরো আঁটো হয়ে যাবে এরপরে। ও তো আমাদের এদিকে তো একটা ঘটনা ঘটেছে, জঙ্গলের পাড় থেকে তো শহরের পাড়ে যেটা পারে যেখানে মানুষ থাকে সেই পাড়ের জঙ্গলে কিন্তু বাঘ চলে এসেছে। আর একবার যদি এই জঙ্গল ইয়েটা যায় তো গাছে গাছে, তো যদি বাঘ চলে আসে তো মানুষ একদমই বুঝতে পারবে না। তো এই নৌকাটায় উঠে একটু দূরের দিকে মারবো। কি জানি, দেখো জালটা ছোট সাইজের জাল।
পড়িনি। দেখো আচ্ছা খুললো না, আর একটু এই কানার দিকে চাপে আমার। কানায় কানায় চিংড়ি মাছ পড়ছে মোটামুটি। হ্যাঁ কানে কানে চিংড়ি মাছ পড়ছে মানে। এটা কাঁকড়ার বাচ্চা ওঠেছে, বড় কাঁকড়া আর করতে পারলো না। কই নিয়ে নাও তো, পুকুরে ছাড়বো। পুকুরে ছাড়লে করে খাত করে। তাই কি নিয়ে নাও না, ঠ্যাংটা ভেঙে দাও, ঠ্যাং ভেঙে দাও, ঠ্যাং ভেঙে দাও। একটুখানি কাঁকড়ার তেজ। বিশালই। ঠ্যাংটা ভেঙে দাও, তাহলে আর কামড়াতে পারবে না, বুঝলে। ঠ্যাং ভেঙে দেবো। থাক, ছাড়া থাক। নৌকায় উঠে তোমার খাওয়ান মারলাম তো মাছ পড়লো না। এই কানায় কানায় তোমার মাছ লেগেছে, চিংড়ি মাছ। তবে বন্ধুরা আজকে কিন্তু পার্শে মাছ লাগেনি। এবার ওই ঝড়ার মুখটাই মারবো, দেখি এখানে একটা মারি তো। এই তো দেখো পার্শে মাছ পড়েছে। বলতে না বলতেই তো পার্শে মাছ ফেলিয়েছে। মুখের কথা আর মুখেই থেকে গেল। গুলে মাছও পড়েছে। এই গুলে মাছ ব্যাট দিয়েছে তো। গুলে মাছ ব্যাট দিয়েছি, পার্শে মাছ ব্যাট দিয়েছি, আমাদের মাছ ব্যাট দিয়েছি। চিংড়ি মাছ পড়েনি? চিংড়ি মাছ পড়েছে দেখছি একটা। পড়েছে ছোট সাইজ। গুলে মাছটা নিয়ে নেই। এই গেল গিলি হবে। এই তো গুলে মাছ দেখো না। জাল বেয়ে কিন্তু তেমন ভালো মাছ পড়ছে না। আর এমনি জোয়ারটা উঠে গিয়েছে। যে মাছের জন্য এসেছিলাম পার্শে মাছ ধরবো, এই মরণে গণিত তো পার্শে মাছ লাগে, তো পার্শে মাছ আজকে আর পড়ছে না। তো আর সময় নষ্ট করবো না, এখন বাড়িতে যাবো। নৌকা নিয়ে পাক করে দেবো। এই পাশের জঙ্গলটা ঘন, জানা বলো। সেই জঙ্গলের ভেতর দিয়ে কিন্তু সেই খানিটার মধ্যে চলে আসলাম। ওই দিকটা তোমার জল বেশি, কিন্তু সে কারণে এই দিকটা একটু ঘুরে ঘুরে আসলাম। এইদিকে জল একটু কম আছে। এই দেখো গুলে মাছের খাদ দেখো। এই দেখেছি, সেই জন্য হেঁটে রেখেছে, দেখো হেঁটে রেখেছে। এইখানে ছিল, এক্ষুনি মুখটা ঢুকিয়ে নিয়েছে। আছে তাহলে সত্যি না? হ্যাঁ এই দেখো দেওয়ার সাথে সাথে পেয়ে গিয়েছি। এটা ছোট তো। হ্যাঁ ছোট গুলে মিনু মাছ। ওহো, ছেড়ে দাও ছেড়ে দাও। এই বড় মাছ আছে, আছে বড়গুলো আছে। ধরো 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 ধরো, বের করো বের করো। শক্ত মারতে গেছে নাকি? হ্যাঁ, আর সেগর তো গেছে। ও বা শক্ত মাটি আর গাছের শেকড়, বিশালই অসুবিধা হচ্ছে। নরম মাটি হলে না এতটা কষ্ট হয় না। এই তো গুলে মাছ পাইছি এমনি আমি। ধুয়ে নিয়ে আসো। প্রথমে ছিল মিনু মাছ, তলায় দেখো বড় একটা গুলে মাছ। ধুয়ে নিয়ে আসো। বেশি জলে যাওয়ার দরকার নেই, উপরে উঠে আসো। জাল বেয়ে একটা পেয়েছি আর খাদের থেকে একটা পেয়েছি। জাল বেয়ে কিন্তু তোমার বড় একটা মোটা গুলে পেয়েছি। ওটা গুলে মাছ না, ওটা বেলে মাছ। হ্যাঁ বেলে মাছ বলে, বেলে মাছ। ধরো। আর গুলে মাছ দুটো হলো, জাল বেয়ে পেয়েছো একটা, আর এই খাত খুঁড়ে একটা পেয়েছে। ধরো। বাবা, নদীর থেকে উঠে আসলাম। এবার কিন্তু এখান থেকে পা ধুয়ে নেবো।
নদীর থেকে কিন্তু বাড়ি এসে গেছি, আর আজকে তো মাছ পাইনি, তো ভাবছি কি রান্না করবো। ভেবেছিলাম নদীর থেকে মাছ মেরে এনে বাড়ি তোমার চিংড়ি মাছ আর কচু ফুল রান্না করব। আর কালকে একটা কচুর লতি তুলেছিলাম, তো চিংড়ি মাছের জন্য খেতেই পাচ্ছি না। তো যাই হোক, এখন তো নদী থেকে কাঁকড়া পেয়েছিলাম না, জাল বেয়ে যে কাঁকড়া ধরেছিলাম আর খাট করে কাঁকড়া ধরেছিলাম, সেই কাঁকড়া কিন্তু আছে। তো কাঁকড়া কী দিয়ে খাওয়া যায়? তো শুধু বাড়িতে আলু আছে, বেগুন আছে, আর আলু বেগুন দিয়ে তো কাঁকড়াটা ঠিকঠাক মানে জমে না তরকারিটা। তো পুঁই শাক আর আলু দিলে কিন্তু বেশ ভালো লাগে। তো সেই জন্যে পিসিদের বাড়ি, পাশের বাড়ি যাব, যে পুঁই শাক নিয়ে আসতে। পুঁই শাক এনে কিন্তু পুঁই শাক, আলু আর কাঁকড়া, বড় বড় কাঁকড়া, মোটা মোটা ঠ্যাং দিয়ে রান্না করবো। তো চলো। হ্যাঁ, পারবো না কেন? এইগুলো এই যে এটা কোনটা বেশি? ও হলুদি গেছে কি হলুদি, হ্যাঁ টানো টানো, হলুদি গেছে টানো। আর দেবেন এই যে আর নিতে হবে না, চলো। আর নেবো না তো, এটাই হয়ে যাবে। তুই আমি ভয় পাচ্ছি, নামবো কি করে? আস্তে আস্তে দিকে দেওয়া দুটো করে মনে ওইটা বলো যার মনে আস্তে দেওয়া তো আস্তে করে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই 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 ওখানটা দেওয়া দিয়ে একটাই তোলো আর দেখাও। হ্যাঁ ওই ওই একটাই নাও, বুঝলে? হ্যাঁ এগুলো জালি জালি আছে। এই একটাই নিয়েছি। এই যে তিনটে ডাল নিয়েছি, এটা ছোট একদম। এটা ভালো জালি ডাল, বুঝলে? জালি ডাল। চলো, এতেই আমাদের অনেকটাই বেশি। বাবা, পাখির কিন্তু অনেক কষ্ট করে পাড়ার থেকে নিয়ে আসলাম, পাখির আর খুঁজে পাওয়া যায় না। সারা দিন শুধু দেখো সারা জায়গায় ঘুর ঘুর করে, বাড়িও থাকে না একদম। এই নু, তুমি নেল পালিশ কিনেছো? এ পাখি আবার নেল পালিশ কিনে নিয়েছে। হ্যাঁ, পাশের দাদার কাছ থেকে কিনে নিয়েছে। আমার লিপস্টিক নেবে নাকি বললো, জেঠুর কাছ থেকে আমি নেল পালিশ নিয়েছি, আবার লিপস্টিক নেবো। দেখো না, তুমি আবার লিপস্টিক নেবে? ও বাবা, হাড়ির মধ্যে হাত দিয়ে না থানো, কামড়টাই বলো কাংড়া। ছড়াচ্ছি, দেখি হাতটা বের করে দেখো কাংড়া। এটা তো ঠ্যাং নেই একটা, এই যে ঠ্যাংগুলো কেটে নাও, বুঝলে? কেটে নেবো, নেই চলে যাবে সব। এইতে রাখি দিয়েছো, এই না একটা, এটা বেশি। সরো সরো সরো, কামড় দেবে কিন্তু। দেখো নদীর বড় বড় কাঁকড়া। এসো না, তুমি কি করছো? ওগুলো রেখে দাও, ওগুলো রেখে দাও, শুকনো করতে দেবো, রেখে দাও, ওইগুলো রেখে দাও। এই দেখো ঘি হয়ে দিয়েছো। এটারও ঘিনু হয়েছে, তবে কি বলতো কালো ঘিনু, এটা লাল। হ্যাঁ, লাল ঠিক না, একটু কালো কালো টাইপের। এই যে টোটাল কাঁকড়া, এই তো। কাঁকড়া কিন্তু কাটা হয়ে গিয়েছে, এবার কিন্তু পুঁই শাক আলু কাটবো। পুঁই শাকের পাতাগুলো কিন্তু একদম জালি, বলো তরতাজা পুঁই শাক, ফেলবো না, জালি পুঁই শাক না। তেলটা গরম হয়ে গেছে,
তো তেলে কিন্তু লবণ হলুদ দিয়ে দেবো, দিয়ে প্রথমে কাঁকড়াটা ভেজে নেব। এই যে এবারে কিন্তু কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি। এবার সবজিগুলো দিয়ে দেবো। এবার একটু হালকা জল দিয়ে ঢেকে রেখে দেবো, আলু আর পুঁই শাকটা একটু সেদ্ধ হয়ে যাবে। হ্যাঁ তো দেখেছি কতটা পুঁই শাক কেটেছিলাম, আর দেখো অল্প হয়ে গিয়েছে একদম, পুঁই শাকের পাতা দেখাই যাচ্ছে না। তো কষা করা হয়ে গিয়েছে, এবার কিন্তু জল ঢেলে দেবো। কি ঢালে তেল দেবে নাকি? হ্যাঁ ঢেলে তেল দেবো তো। তেলটা গরম হয়ে যাচ্ছে। কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কষা দিয়ে দেবো। কাঁচা লঙ্কার দানাগুলো না ঠিক আছে। হ্যাঁ বিশাল ফোটে বাবা, বিশাল ধরে ধরে ফোটে, আর যেখানে দানাগুলো পড়বে না পুরো একদম খোলা কেটে যাবে। এই যে অল্প একটু করে আদা রসুন বেটেছিলাম সেটুকু দিয়ে দিচ্ছি। পুরো ঢাকা দিয়ে দিয়েছে তো? হ্যাঁ নাহলে ছিটকে ছিটকে তো পুরো নিচে চলে যাবে, সেই জন্য পুরো ঢাকা দিয়ে দিয়েছি। তরকারি হয়ে গিয়েছে, এবার কিন্তু নামিয়ে নেব। দারুণ একটা গন্ধ বেড়েছে পুঁই শাক কাঁকড়া। তো বন্ধুরা তরকারি কিন্তু হয়ে গিয়েছে, এবার খেতে যাব তো বলছি, পাখি কিন্তু এদিকে ঘুমিয়ে পড়েছে, ঝামেলা করতে করতে ঘুমিয়ে পড়েছে। এখন ওকে তুলতে হবে, তুলে খাবার খাওয়াতে হবে। তো বন্ধুরা পর্বটা আর বেশি বড় করবো না, অনেকটাই বড় হয়ে গিয়েছে, আর পাখি কিন্তু খুবই ঝামেলা করছিল, করতে করতে ঘুমিয়ে পড়েছে। আর আজকে পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে নতুন আরেক পর্বে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ পুরো পর্বটার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।